এই যে দিশে ম্যাডাম, এই তোমার উস্তাদ। আমি তো যত কাম করি সব তো হেয়ার আন্ডারেই করি ম্যাডাম। পুলিশের একটু ধমক দিয়ে দেখাই দেন তো, আপনার ক্ষমতা কত দূর? কি আশ্চর্য, এখানে কি চলতেছে? কার ক্ষমতা আর কে কার ওস্তাদ আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের কাজে আমি চুকি কই? চিনে নেই না আপনি, চিনে নেই না 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 চিনলে ও আপনার নাম জানলো কিভাবে? হ্যাঁ, আর কত সুন্দর পাশাপাশি বৈশা বৈশা মেহেদি দিতেছেন, কত কিছু দিতেছেন, আর পুলিশের সাথে নাটক করতেছেন না? কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আমাদের বাসায়। ম্যাডাম এমনি ফাঁসাই দিয়েন না আমারে। আপনার লোক কত কাম করছি, কত গ্যাঞ্জাম করছি, অথচ মামুকেও দেখে আজকে চিনলেন না। এই সিম্পারটা ঠিকই মনে থাকবো কিন্তু। আমি বুঝতে পারছি, এখানে বিশাল বড় একটা গাবলা আছে। এই খারাপ করো, দাঁড়ান। আমি এখন একটা মহিলা পুলিশ ফোন দিয়ে লই আগে। पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां में बह गए। এই খারাপ 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 খারাপ, দেখছিস কি অবস্থা? হাই, ও হ্যান্ডশেক করবো না? শোনো, আমরা কিন্তু আগে অপরিচিত থাকলেও এখন কিন্তু আর অপরিচিত নাই। এখন আমাকে একটা নতুন সম্পর্ক হয়েছে, আমরা কিন্তু এক্স জেলমেট। তো সেই তুলনায় কিন্তু বন্ধুত্ব করাই যায়, তাই না? হ্যাঁ, কে তুমি? কি কও বিলকিস? আমি বিলকিস না, আমি হইলাম গিয়া চুমকি। ওই যেইটাই চুমকি উড়েই বিলকিস। হ্যাঁ, একই কথা। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, পুলিশ আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? তো জেল থেকে ছাড়বো না তো কি করবো? চুরির লেগে কি ফাঁসি দিব নাকি? তো এখন আপনার এখানে কি? আপনি আপনার কাছে যান যান। আরে আমার কাজেই তো আমি যাইতেছিলাম, পরে তো তোমার ম্যাডাম এই তোমার ব্রেক করাইলো। তোমার ম্যাডামরা দেখে তো ব্রেক করছি, বুঝো নাই? এখন তোমার ম্যাডাম আমার লাগে ফ্রেন্ডশিপ করতে আইছি। ম্যাডাম কি ফ্রেন্ডশিপ করো না আমার লাগে? জিগাও তো। के अरमां में बह गए, दिल के अरमां में बह गए, दिल के अरमां में बह गए। हम वफा তুমি বাবা? তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার ভালো লাগে না। শোনো, আমি এখানে আমার জিনিস নিতে আসছি। তোমার জিনিস আমার কাছে মানে? ওই যে তোমার ব্যাগের ভিতরে আমার 2-3টা ফোন আছে, চোরাই ফোন। চোরাই ফোন? তোমার চোরাই ফোন আমার কাছে কিভাবে আসবে? ওই যে দুপুরবেলা আমার গাড়াইলো না, এর আগে আমি সিস্টেম তোমার ব্যাগের ভিতরে ভরে রেখেছিলাম। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से তো দেখতেছি লজ্জা শরম বলতে কিছু নাই রে। ওরে এতবার ধইরা থানার মধ্যে নিয়ে গেলাম, এত মারা মারলাম, তারপর তো লজ্জা হয় না না? আর স্যার কি যে কোন, লজ্জা শরম থাকলে কে ইলেন এত বছর কাম করতে পারি নাকি? তোরে আজকে আমি খাইছি। এই, দে তো। 1 মিনিট স্যার, 1 মিনিট। 1 মিনিট স্যার, আমার একটা কল আইছে স্যার। ফের জানি আমার মনে স্মরণ করছে। স্যার মনে হয় বসে ফোন দিছে। এই লাউড দে, লাউড দে। হ্যাঁ স্যার, দিতেছি। হ্যালো, কে?
আমি দিশা। মায়ের কণ্ঠ বলো 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 কোন দিশা? সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মোশাররফ করিমের একমাত্র মেয়ে দিশা। তো বলো বেবি কি খবর? তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, তুমি কি একটু 14 নম্বর রোডে পার্কে আসতে পারবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি এখনই চলে আসতেছি। হ্যাঁ, তুমি থাকো খালি। एक प्यास ভাইসা তুই এরকম একটা চোর বাটপার হইয়া স্যারের মাইয়ার সাথে পার্সোনাল মিটিং করস, ঘটনাটা কি বলতো? না স্যার, কম যাবো না স্যার, শরম করতেছে আমার। ওরে বলতে বলছি, ঘটনা কি সেটা বল। না স্যার, না স্যার। আরে বল না, কি ঘটনাটা কি বল, একটু শুনি বল। স্যার সত্যি কম স্যার। তাহলে কি তুই পুলিশে কি মিছা কথা কবি নাকি? বল। স্যার ওই মেয়ের লাগে তো আমার প্রেম চলতেছে, রিলেশন চলতেছে। সামনের মাসে বিয়া, পরের মাসে হানিমুন, বাকিটা বুঝল আমি কই যাবো, শরম লাগে। সত্য কথা। ও স্যার, কি প্রমাণ পাইলেন না? দেন না, বেবি বেবি করে কই ওরে। আচ্ছা ঠিক আছে, যা তোরে ছাইরা দিলাম। के अरमासों में बह गए, दिल के अरमासों में बह गए, दिल के अरमासों। সরি 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 সরি, কো কো সরি, আর কম না, কো কি? আমার একটা কাজ করে দিতে হবে, সিক্রেট। আর কি কাজ? খালি কও না, পুরো দুনিয়া তছনছ করে এলাম, খালি কও একবার। আর দুনিয়া তছনছ করতে হবে না, একটা ছোট্ট কাজ। এটা ছোট্ট কাজটা কি, এটা কও। বিষয়টা হচ্ছে কি, আমি না গণিতে একটু দুর্বল। গণিত দুর্বল, গণিত স্যার তুলে লই দিব। আরে না, তাইলে আমি না গত সেমিস্টার ইউনিভার্সিটিতে ম্যাথে ফেল করেছি। তোকে বার্থডে আগুন দিতে হইব। মানে তুমি একা সব কথা বলবা, আমার কথা শেষ করতে দাও, শুনো পুরো কাহিনীটা। আচ্ছা, এবার যদি আমি ফেল করি তাহলে তো আমার ক্যারিয়ার একদম শেষ, আর এটা আমার ফাইনাল পরীক্ষা। তো এবার যেটা করতে হবে, আমি তো ওরকম ম্যাথে ভালো না, আমি পারবো না, আমি শিওর। তোমাকে একটু প্রশ্নটা চুরি করে এনে দিতে হবে, প্লিজ আমার জন্য এটা করে দাও না। এই ব্যাপার? আরে তো আমার বাম হাতের মহল্লা, তুমি বাসায় গিয়া নাকে গানি ভাঙ্গা সরিষার তেল দিয়ে ঘুমাও, যাও, টেনশন ফ্রি, যাও, কাজ হয়ে গেছে মনে করো। সত্যি সত্যি পারবে? আবার জিগায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না না, দাঁড়াও দাঁড়াও, তোমার লাগে এত বড় একটা রিস্ক লম, আমার লাভ কি? তাও কথা ঠিক। আচ্ছা ঠিক আছে, যাও, 500 টাকা। 500 টাকা? তোমার ক্যারিয়ারে গ্রাজুয়েশনের মূল্য 500 টাকা মাত্র? ও, 500 টাকায় হবে না। আচ্ছা যাও, দিব না তোমাকে, 5000 টাকা দিব না। আমি তোমার একটা কথা বলবো, তুমি আমার কি টাকা দিবা? এই শহরের সব টাকাই আমার, খালি আমার জন্ম চাই মানুষের পকেটেতে তুলে লই যাই, বুঝো নাই? ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার কি ডিল করতে হবে শুনি। ডিল একটাই, আমার লগে প্রেম করতে হইব। এই কি কি বললা? তোমার কি মাথা মোটা? তোমার মতো সিসকাচরের সাথে যাবো আমি প্রেম করতে? আমি তোমার একটা কথা কই, আমার চোচ্ছা ছোট লগে প্রেম করলে কিন্তু অনেক লাভ আছে, বুঝছো? মনে করো তোমার ফোন লাগবো, তুমি আমার গবা, তোমার 5 মিনিটে 10টা ফোন লই যাবো। টাকা লাগবো 10 মিনিটে 20,000 টাকা লই যাবো। গাড়ি লাগবো, একদিন 2টা গাড়ি খাড়া করা লাগবে, বুঝো নাই? অনেক সুবিধা আছে, খালি চিন্তা করে দাও। হয়েছে, এত সহজ হলে তো মানুষ পড়াশোনা না করে শুধু চুরিই করতো। আর তাছাড়া আমার প্রেম ভালোবাসা একদম ভালো লাগে। নিহাত তুমি আমাকে ক্রাশ ভাবো, ভাবলাম হেল্প করতে চাও, ঠিক আছে একটু হেল্প করো, এই জন্য তোমার কাছে হেল্প চাইছি। নাহলে আমার তো হেল্প নেওয়ার শখ নাই, করলে করো, না করলে নাই। আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও করতে পারবো না, যাও, প্রেম যখন করবো না আমিও করবো না। হাতি গর্ত করলে চামচিকাও লাথি না। কি ব্যাপার? কি বাবা, টেনশনে ফেলাই দিলাম নাকি? না না, ভাবছি প্রেম তো করাই যায়, তাই না? এটা কি আর বড় বিষয় নাকি? ঠিক আছে, আমি অবশ্যই প্রেম করব, কিন্তু শর্ত আছে, আমার কাজটা আগে করে দাও, তারপর না হয় প্রেম করব, ঠিক আছে? সব শর্ত রাজি, চা খাওয়া তাই লই যাবো, খালি প্রেমটা হইলি নেই। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए।
খান সাহেব, আপনি বলেন তো দিশার ব্যাপারে আমি এখন কি সিদ্ধান্ত নেব? আমার কিছু বলার নেই, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আপনি যদি মনে করেন আমার মেয়েকে আপনার ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিলে ভালো হবে, তাই করেন। কি দিশা, আমি কি তোমাকে এখন বহিষ্কার করব? না স্যার, অনেক বহিষ্কার করবেন কি লেগে, হয়তো কোনো দোষ করে নাই স্যার। যত দোষ আছে সবকিছু আমি করছি। আমারই কাম হয়েছে ভার্সিটিতে প্রশ্ন চুরি করে প্রলোভন সাপ্লাই দেওয়া। এই কামে আমি জড়িত। আমি প্রশ্ন চুরি করে আইনের দিশারও দিয়েছিলাম, হয়তো নিতে চাই নাই। যত শাস্তি আছে, যত দোষ আছে, যা দরকার সব আমার দেন। চুপ! তোর এত বড় সাহস, হ্যাঁ? তাই তো বলি, আমার মেয়ের এত বড় অপরাধ করার সাহস আমার কথা নয়। তাহলে দিশা কি সত্যি এই কাজে জড়িত না? না স্যার। প্রিন্সিপাল সাহেব, এখন তো আপনি ক্লিয়ার আসলে দোষটা কার। এই স্কাউন্ডেল ছেলেটা আমার মেয়ের পিছনে লেগেছে নানাভাবে আমার মেয়েটাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, এখন আমি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আপনাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করেন। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर रह गई, प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए। সরি, আসলে সবকিছুর জন্য তো দায়ী আমি। আরে তুমি সরি কইতেছো কি লিখে? সরি কই লাভ আছে নাকি? তুমি সরি বলতে আমার আই লাভ ইউ কই, আমার শুনতে ভালো লাগবো। আই লাভ ইউ গো। এই তুমি কি কোনোদিন ঠিক হবে না? তোমার মতো চোরের সাথে কে প্রেম করবে শুনি? এমন একটা ভাব যে চুরি চামারি ছাড়লে মনে হয় আমার লাগে খুব প্রেম করবা। না করলেও একটু ভেবে দেখতাম। মনে তোমার একটা কথা কই, অত তো পড়ালেখা করি না, তারপর যদ্দূর জানি ওই জ্ঞান দিয়ে কইতেছি। যত বড় বড় মনীষী আছে তারা কি কইতে শুনছো? যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তুমি তো ধরা পড়ে গেছো অলরেডি। তাও তো ঠিক, ধরা তো ঠিকই পড়ে গেছেন, কি করবো? জানো, তোমাকে না আমার খুব হেল্প করতে ইচ্ছে করতেছে। হেল্প করবো মানে কি হেল্প? আচ্ছা, তার আগে বলো, তুমি কি আমাকে খুব বেশি পছন্দ করো? অবশ্যই পছন্দ করি, কও। যেহেতু আমাকে তুমি পছন্দ করো, আমার একটা কথা কিন্তু রাখতেই হবে তোমার। হ্যাঁ ঠিক আছে, কও, যা কবে হেঁটে শুনবো, কও। আমি ভেবেছি কি তোমাকে একটা দোকান দিয়ে দিব, তুমি সেখানে ব্যবসা করবে, হালাল পথে উপার্জন করবে। কি বলো তুমি? ব্যবসা করবো? ঠিক আছে, যাও, ব্যবসা করলাম। তুমি যখন আমার ক্রাশ, আমার এত পছন্দ করো, আমি তোমার এত পছন্দ করি, তোমার কোনো কথা কি ভাড়াই দেবে? এটা কি, ওটা কি করে, প্রায়োরিটি আছে না? बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां में बह गए। এই হায়, হ্যাঁ দেখছো, আজকে পুরো 1200 টাকা ইনকাম করে লাইছি, সেই না? সৎ পথে ইনকাম করে তোমার কেমন লাগছে? আর কেমন লাগবে মানে অনেক ভালো লাগতেছে, এটা কোয়া লাগে নাকি?